বাসর ঘরে অচেনা ফোন। মিম বাসর ঘরে বউয়ের সাজ নিয়ে বসে আছে, এদিক ওদিক তাকায়। এমন সময় বাহার বর ভেসে রুমে প্রবেশ করে। মিম বাহারকে দেখে দাঁড়িয়ে সালাম করে। বাহার মিমকে ধরে তুলে খাটে বসায়। মিম ভয়ে ভয়ে বাহারের দিকে তাকায়। বাহার মিমের দিকে তাকাতে মিম যেন লজ্জায় লাল হয়ে যায়। বাহার মিমের লাজুক লাজুক চেহারা দেখে নিজেকে যেন ঠিক রাখতে পারছে না। মন চাইছে মিমকে বাহু ডোরে বেঁধে যেন আপন করে নিতে। এরই মাঝে মিম বলে উঠলো, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, কিছু করবেন না? বাহার বলল, কি করার কথা বলছো? মিম বলল, না মানে এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি কিছু বলবেন? বাহার লজ্জা পেয়ে মিমের পাশে বসে মিমের ঘোমটা খুলে দুটি গালে হাত দিয়ে চুমু খেতে যাবে। এমন সময় মিমের মোবাইলটা বেজে উঠলো। বাহার বিরক্ত হয়ে মিমকে ছেড়ে দিল। মিম মোবাইলটা দেখে রিংটা কেটে দিয়ে বলল, শুরু করুন। বাহার অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে আবারও মিমের কাছে গিয়ে মিমের মুখে মুখ লাগিয়ে বিছানায় ফেলে গায়ের উপরে উঠতেই আবারও মিমের মোবাইলটা বেজে উঠলো। বাহার বিরক্ত হয়ে বলল, কথা বলে নিলেই তো হয়। মিম নাম্বার দেখে বলে, এটা অচেনা নাম্বার, কথা বলার দরকার নেই, আপনি শুরু করুন তো। বাহার চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে আবারও মিমের কাছে গিয়ে বসে আছে। মিম বাহারকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে আদর করতে চাইবে। এমন সময় আবারও ফোন আসে। তখন বাহার রাগান্বিত স্বরে বলে, কথা বলে নাও। মিম ফোনটা রিসিভ করে হ্যালো বলতে মিম চমকে উঠে, যেন মিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। মিম উঠে একটু সরে দাঁড়ায়, ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকে। তুমি কি ভেবেছো তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? আমি তোমার স্বামীর বাসার আশেপাশেই আছি। মিম চমকে গিয়ে চাপা গলায় বলল, তোমার আল্লাহর দোহাই বাবু, আমার সংসার ভেঙো না। বাবু বলল, ঠিক আছে, তুমি কাল আমার সাথে দেখা করবে। মিম ঠিক আছে বলে ফোন কেটে দিয়ে খাটের উপরে বসে বরকে বলল, এইবার শুরু করুন। বাহার রেগে মেগে রুম থেকে বের হয়ে যায়। মিমের চোখে মুখে আতঙ্ক কাজ করে। মিম বাসার বাইরে দাঁড়িয়ে আছে, বাবু কখন আসবে সে অপেক্ষায়। মিম এদিক ওদিক তাকাতেই বাবু পেছন থেকে এসে মিমকে জড়িয়ে ধরে। মিম বাবুকে ছাড়তে বলে, কিন্তু বাবু মিমকে ছাড়তে রাজি না। তাই মিম বাবুকে বলে, আমি চেঁচামেচি করে লোক জড়ো করব। বাবু বলে, তাতে আমার কোনো ক্ষতি নেই, লোকজন জানলে তোমার ক্ষতি হবে। আমার সংসারটা ভেঙে দিও না প্লিজ, আমাকে ছাড়ো, তোমার কথা শুনতে এসেছি। বাবু এবার মিমকে ছেড়ে দিয়ে বলে, মিম শোনা, বলদটাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো। তখন মিম বলে, কি আর হয়, আমি এখন অন্যজনের স্ত্রী। তখন বাবু একটা হাসি দিয়ে বলে, তাতে কি, মধুর চাক থেকে কেউ একজন মধু খেতেই পারে, তাতে আমার কোনো ক্ষতি নেই। তখন মিম বলে, বাবু আমি তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও, আমার সংসারে আগুনটা জ্বালিও না। বাবু বলল, আগুন জ্বললেই তো পানি ঢালতে পারবে। বলল, করলে তুমি আমার সংসারটা তছনছ করবে না বলো? বাবু বলল, এই তো লাইনে এসেছো সোনা। বলল, এমন কিছু দাবি করো না যা আমি দিতে পারবো না। বাবু বলল, না না, তোমার শরীরের প্রতি আমার কোনো লোভ নেই। বলল, ধন্যবাদ। বাবু বলল, আমার মাত্র 2 লাখ টাকা দরকার। বলল, কি সব বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি এতগুলো টাকা কোথায় পাবো? বাবু বলল, তা তো আমি জানি না, আমি তোমার বলদ স্বামীর সাথে কথা বলে দেখবো। বলল, তোমার দুটি পায়ে পড়ি, এমন কাজ করো না। বাবু বলল, এমন কাজ করবো না, আর বলদের সাথেও কথা বলবো না, তাকেও কাছে পাবো না, তা তো আর হয় না। কথা বলে বাবু মিমকে বুকে টান দিয়ে নেয়। মিমের অনিচ্ছা সত্ত্বেও মিম বাধা দিচ্ছে না। পথে আসছে রেশমি, তা দেখে মনে মনে বলল, এ তো আমাদের ভাইয়ের বউ মিম, লোকটাকে তো চিনলাম না, আছে এর একটা ব্যবস্থা নিতে হবে। বলেই চলে গেল রেশমি। মিম বলল, আমি তাহলে যাই, কাল দেখা হচ্ছে। মিম চলে গেল। বাবু হাসতে লাগলো। পরের দিন সকালবেলা রেশমি সোফায় বসে টিভি দেখছে। বাহার মন খারাপ করে এসে বোনের পাশে বসে। রেশমি বাহারকে বলে, ভাই নতুন বিয়ে করেছিস, কোথায় আমোদ ফুর্তি করবি, তা মুখ গোমরা করে বসে আছিস? বাহার বলে, তেমন কিছু না, এমনিই ভালো লাগছিল না তাই। রেশমি বলল, ভাই তোকে একটা কথা বলি, নতুন বিয়ে করেছিস, চোখ খান খোলা রাখিস। আর বলল, এ কথা কেন বললি বোন? রেশমি বলল, কেন বললাম, সময় হোক জানতে পারবি, যাচ্ছিলি যা। বাহার আর কোনো কথা না বলে চলে গেল। বাহারের মা কাজল বেগম এসে রেশমির কাছে জানতে চাইলো। বলল, আর কোথায় রে রেশমি, আজ 2 দিন বাহারের দেখা নেই। রেশমি বলল, ভাইয়ের মন ভালো নেই। বলল, আমার ছেলের কি হয়েছে? বলল, আমার মনে হয় বউয়ের সাথে ভাইয়ের সাথে কিছু একটা সমস্যা হয়েছে। বলল, নতুন বউ, 2 দিন না যেতে কি সমস্যা হতে পারে? আমার ছেলের জীবনটাকে শেষ করে দিলাম, তো চিন্তা করো না তো, ঠিক হয়ে যাবে, চলো তো। রেশমি মাকে নিয়ে চলে গেল। রাতে মিম কিছু গহনা ও কিছু নগদ টাকা একটা ব্যাগে করে বের হতেই পেছন থেকে কাজল ডাক দেয়। মিম থমকে দাঁড়ায়, পেছনে ফিরে দেখে বাহার রেশমি শাশুড়ি কাজল বেগম দাঁড়িয়ে আছে। আর বলে, যাচ্ছ তুমি? বলল, আমার সংসারটা ডুবে যাচ্ছে, তা বাঁচাতে। আর বলল, নাকি কি নিয়ে যাচ্ছ? রেশমি বলল, নিয়ে যাচ্ছি নাগরকে দিতে। বলল, মানে তোমার পরপুরুষের সাথে সম্পর্ক আছে? মিম বলল, আমার কারোর সাথেই সম্পর্ক নেই, বিয়ের পরদিন যে ছেলের বুকে ঢলাঢুলি করেছিলে, তর্ক করেছিলে, কি পরিচয়? আর
আর বলল, বাসর রাতে যে ছেলে ফোন করেছিল কে সে বলো। বললো, তাহলে শুনুন। মিম কলেজ থেকে আসতে গ্রামের বকাটে বাবু মিমকে দাঁড় করিয়ে প্রেমের প্রস্তাব দেয়। মিম বাবুকে থাপ্পড় মেরে চলে যায়। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে বলে, আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে সে, আমার সংসার করতে দেবে না, তাই টাকার গহনা দিয়ে শেষ করতে চেয়েছি। কান্না করে বলল, আমাকে দাও, তুমি ভেতরে যাও। ভেতরে আর বাহার বাইরে চলে যায়। বাইরে দাঁড়িয়ে আছে। বাহার এসে বাবুর সামনে দাঁড়ালে বাবু বলে, কি ব্যাপার, কেন? বললো, এই নে টাকাগুলো নিয়ে বিদায় হ, আমার বউয়ের আশেপাশে যেন তোকে আর না দেখি। ও বলল, ও নষ্ট বাগানের ফুল। বাহার বাবুকে একটা থাপ্পড় দিয়ে বলে, বাবু যা বলেছিস সাবধান, মিম আমার বিয়ে করাবো, মনে রাখিস। বাহার আর কোনো কথা না বলে চলে গেল। বাবু গালে হাত দিয়ে অনুশোচনায় মাথা নিচু করে চলে গেল। রুমে এসে বিছানায় বালিশ হেলান দিয়ে কি যেন চিন্তা করে। কাজে মিম এসে বাহারের পাশে এসে বলে, আবার নতুন করে শুরু করুন। মিমের দিকে তাকিয়ে যেন চোখ ফেরাতেই পারছে না। বাহার যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মিম আবারও বলে, শুরু করুন। বাহার বলল, শুরু করব? মিম বলল, শুরু করুন। আর মিমকে জড়িয়ে ধরে বিছানায় শোয়ায়। সম্মানিত দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। গল্পটি রচনা ও পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী, ক্যামে ঈশান।